চুরি জিনিসটা বর্তমানে বাংলাদেশে এমন অবস্থায় চলে গিয়েছে যে স্কুলে পড়ার বয়সে বাচ্চারা সাইকেল চুরি করছে। বর্তমানে বাংলাদেশে কি একটা অবস্থা, একদম বাসার গেটের ভিতর থেকে তাফসিরের সাইকেলটি চুরি করে নিয়ে গেল। তাফসির বেশ কয়েক মাস যাবৎ ব্যাংকে টাকা জমিয়ে এই সাইকেলটি কিনেছিল, তাই এই দুর্ঘটনার পর ওর অনেক মন খারাপ ছিল। এই কারণেই রাতুল ভাবলো তাফসিরকে আজকে একটি সাইকেল সারপ্রাইজ গিফট দিবে। তো চলুন দেখা যাক সারপ্রাইজ গিফট পেয়ে তাফসিরের মুখে রাতুল হাসি ফোটাতে পারে কিনা। রাতুল বেশ কয়েক মাস যাবৎ এই মাটির ব্যাংকে টাকা জমাচ্ছিল। হঠাৎ তাফসিরের সাইকেলটি চুরি হয়ে যাওয়ায় তাফসিরের ভীষণ মন খারাপ ছিল, কারণ তাফসিরও তার জমানো টাকা দিয়ে সাইকেলটি কিনেছিল। তাফসিরের মন খারাপ দেখে রাতুল ভাবলো তাকে একটি সাইকেল কিনে দিবে তার এই মাটির ব্যাংকের জমানো টাকাগুলো দিয়ে। তো যেই কথা সেই কাজ, তাফসিরের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টায় রাতুল তার মাটির ব্যাংকটি ভেঙে ফেললো। তবে এই টাকাগুলো জমানোর পেছনে কিন্তু রাতুলের একটি সৎ উদ্দেশ্য ছিল। যাই হোক, উদ্দেশ্যের কথা আজকে নাইবা বলি। যাই হোক, এখানে রাতুল সবগুলো টাকা বের করে কাউন্ট করার পর দেখতে পেল যে বাজেটের থেকে কিছু টাকা কম আছে। তবে যাই হয়ে যাক না কেন, রাতুল যখন একবার চিন্তা করেছে তাফসিরের মুখে আজকে হাসি ফোটাবেই, সো তাফসিরের স্বপ্ন পূরণে আজকেই তাফসির কিনে চলে গেল মিরপুরের একটি শোরুমে। এই যে এটা হচ্ছে তাফসিরের সাইকেল। তাফসির, এটা পুরো ইনটেক বক্স। জি হ্যাঁ, দেখি তো। ভোলেক্স নাকি ভেলক্স। ভেলক্স? জি আচ্ছা, এটা এখন ফিটিং করবে না? জি জি আচ্ছা, খুলো, ওপেন করো তো, সুন্দর করে ওপেন করো। একবারে ইনটেক বক্স। তাফসির, তুমি সুন্দর করে ধরে নাও, উঠাও, দাগ টাক জানি পড়ে না, ঠিক আছে? এটার উপরে ফিটিং করো আগে। এই যে একটা বক্স বসতে আস্তে সাবধান। সাইকেল কি এইভাবেই আসে? সাইকেল এটা কোনটা নিলা তুমি? ভেলক্স কি স্টান? স্ট্যান্ড সাইকেল। স্টান সাইকেল? জি। খুশি? সাইকেল আড়াই গেছিল, এর থেকে ভালো সাইকেল পাইছে। আগেরটা তো স্টান ছিল না, এখন কি স্টান? তো দেখতেই পাচ্ছেন এই যে তাফসিরের সাইকেলটি ফিটিং করা হচ্ছে, আর তাফসির ভীষণ খুশি, কারণ তাফসির তার চুরি হয়ে যাওয়া সাইকেলটির থেকে আপডেট ভার্সন উপহার পেয়েছে। আর শোরুমের ওনার ভাইয়াটিও খুবই আন্তরিক ছিল। এছাড়াও তাফসির তার নতুন সাইকেলটিতে নতুন কিছু অ্যাক্সেসরিজ নিজের পছন্দ মতো অ্যাড করে নিল। তাফসির, তুমি তোমার নতুন সাইকেলে কি কি লাগাইলা এখানে? এটা কি হর্ন প্লাস স্পিড মিটার? মিটার। এটা কি লাইট নাকি? লাইট সহ। এই পাশে দেখলাম যে ইন্ডিকেটর লাগাইছো। সাইকেলের ইন্ডিকেটরও পাওয়া যায়? বাহ, দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে। এটা কি স্টান সাইকেল না? জি তো আমরা আজকে কিন্তু চলে আসছি মিরপুর পল্লবীতে, একটা ঠিক আপনার হচ্ছে কি বলে এটাকে, রেল স্টেশনের নিচে। রেল স্টেশনের নিচে, মানে মেট্রোর নিচে। হ্যাঁ, মেট্রোর ভাইদের শোরুমের নামটা কি? এটা হলো ভ্যালোস সাইকেল এন্ড টয়েস। আচ্ছা, আচ্ছা। অবশ্যই সবাই যোগাযোগ করবেন। ভ্যালোসের অল কালেকশন রাখার চেষ্টা করি আমরা। সব কালেকশনই থাকে না? জি, এই জি। যে এখানে কিন্তু অনেকগুলা কালেকশন রাখা আছে স্টান যারা করেন তাদের জন্য। এছাড়াও অ্যাক্সেসরিজ বাচ্চাদের কিন্তু অনেক কিছু আছে এখানে। আর এমনিতে ব্যাটারি সাইকেলও দেখলাম ভাইয়ের কাছে আছে। জি জি, ইলেকট্রিক সাইকেল মানে কালেকশন নাই এমন কোনো কালেকশন নাই। সব যদি ধরনের collection- কালেকশনই আছে। যদি না থাকে আমাকে একদিন টাইম দিবেন, আমি ওই কালেকশনটা আনাই দিব আমি, আচ্ছা। যেভাবে হোক। আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে কল দিলে তো এখানে কল দিলে সাথে সাথেই পাওয়া যাবে। আমি সবার সাথে যোগাযোগ করে নিব, শুধু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা কল দিবে তাহলে। আচ্ছা, সহজ ওয়েটা কি আপনাদের এখানে আসা? আমাদের এখানে মিরপুর 12 বাস স্ট্যান্ড, মেট্রো রেল স্টেশনের পূর্ব পাশে সোনালী ব্যাংকের নিচতলা। নিচতলা। ওকে, তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন আছে। আর আমার ভাইগনার কিছুদিন আগে কিন্তু সাইকেল চুরি হয়ে গেছে, আর আজকে আমরা চলে আসছি ভাইয়ের সাথে যোগাযোগ করে। এখানে খুবই আন্তরিক মানুষ, খুবই ভালো মানুষ, আমাদের অবশ্যই সবাই যথেষ্ট হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনার নামটা কি? আমার নাম মেহেদি হাসান। মেহেদি হাসান ভাই না? ওকে। সো ফাইনালি রাতুল সাইকেলের পেমেন্টটি করে দিল, আর তাফসির তার শখের সাইকেলটি হাতে পেয়ে গেল। এবার তারা মিরপুর থেকে সাভারের উদ্দেশ্যে রওনা দেবে। তাফসির তার শখের সাইকেলটি চালিয়ে সাভারে যাবে, আর রাতুল তার সাথে বাইক চালিয়ে যাবে। কি এখন চালায় কই যাবা? সাবান সাভার। আসছো কোথায় জানো? মিরপুর 12 নম্বর পল্লবী। এই যে ভ্যালোস সাইকেল এন্ড টয়েস,
ভাই থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাকে। আবার আসবেন, আমাদের সার্ভিস যদি লাগে অবশ্যই সার্ভিস দিব 6 মাস, অবশ্যই চলে আসবেন। অবশ্যই অবশ্যই ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো দেখতেই পাচ্ছেন তাফসির এখন সাইকেল চালিয়ে সাভারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর তার সাইকেল চালানোর যে এনার্জিটা, সেই এনার্জিতেই বোঝা যাচ্ছে সাইকেলটি পেয়ে তাফসির ঠিক কতটা খুশি।